করচা দেখে চৈতন্য চরিতামৃত। সেই মুরারি গুপ্ত লিখছে বাঘ নখ গলে দলে। তাহলে বাঘের নখ করতেন সোনা দিয়ে বাঁধানো। এত সোনা পরে আর দেখতে তো একবারে চাঁদের মতো উজ্জ্বল। সে যদি হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগবে? হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে গো শচির মা। ও মায়েরা, ঠিক সেই সময় বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে। আরেকটু সুন্দর লাগে যদি ওই মুখ থেকে টপ 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 কি পড়ে, কি পড়ে এই না করি। তাকিয়ে দেখ কেমন লাগছে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর দরে রে। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর দরে রে। যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। ওই সে কমল হতে মধু ঝরিছে গো। কমল হতে বলে যে দেখেছে সেই তো জানে। হরি হরি হরি। কমল হতে জানে, কমল হতে জানে, কমল হতে মধু ঝরিছে গো। আস্তে 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 ওমা হামাগুড়ি দিচ্ছে। আর জগন্নাথ মিশ্রের বাড়িটা তো একবারে রাস্তার ওপরে। সেই সময় দস্যু মেষ মালি ফিরছে বাড়ি। 3 দিন হয়ে গেল, কোনো বাড়িতে চুরিও করতে পারিনি, কারো পকেটও মারতে পারিনি। আর যেই নিমাইকে দেখেছে মনে খুব আনন্দ, এটাকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না, যা সোনা আছে যা। হ্যাঁ, একে নিয়ে পালিয়ে গেলে আর সারা জীবন চুরি করা লাগবে না, এতেই আমার লাইফ টাইম হয়ে যাবে। এই আসতে কি হয়েছে, দেরি করে লাভ নেই। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন, এই খোকা এই এদিকে আয়, লজেন দেবো। চলে গেছে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। কই গো শুনছো হরিমতি? মেষমালির স্ত্রীর নাম হরিমতি। এদিকে এসো। ওমা, তোমার কোলে কাদের ছেলে গো, কি সুন্দর দেখতে। দেখবেন নারীরা যদি ভালো বাচ্চা দেখে না, সবার আগে কি ইচ্ছা হয়? সত্যি বলো, একটু কোলে যদি নিতে পারি, ছেলেটাকে কি দেখতে গো, নাদুস নুদুস চেহারা, আহা। তাহলে মনে হয় না, সে যত কঠিন মা হোক একবার চাইবে ছেলেটাকে কোলে নিয়ে। কেন? আবার এ তো এই ছেলে দেখলে কেনা নিতে চায়। বলে কেন? ছেলেটাকে দেখে কি মনে হয়? কি মনে হয় শুনবে? চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এলো নীর পুতুলি। গড়িল এলো নীর পুতুলি। সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়া বুঝলি। আহা, আমার কোলে একবার দাও না, ব্যাস হয়ে গেল। আর কি, ছুরিটা নিয়ে এসো ঘর থেকে। কি করবে? ও মা, গায়ে সোনাটা দেখেছো? খুলতে গেলেই চিৎকার করবে, পাড়ার লোকেরা এসে যাবে। আগে ওর গলাটা কেটে দিয়ে দিয়ে সোনাগুলো খুলে নিয়ে। দস্যু মেষমালির স্ত্রী বলছে স্বামী কি, বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি।
শিশুর অঙ্গে আঘাত না করিয়া, ওই শিশুর অঙ্গে আঘাত না করিয়া, উপবাসে মরণ ভালো, আমার উপবাসে মরাই ভালো। যাকে দেখলে চোখ ফেরানো যায় না, কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে পাবার চেষ্টা করে, তুমি কোলে করে এনে আবার তাকে বেশি কথা বলো না, ছুরিটা এনে দিয়ে তুমি যাও। মেষমালির স্ত্রী হরিমতি ছুরি আনলো না, ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিল। তাহলে বউ আর দেখতে পাবেন ঝামেলা করে। আর যেই খিল দিল, হরিমতি কপাল চাপড়াচ্ছে, হে ভগবান, আমার স্বামীর একটু সুমতি দাও। এ কি, এ তো বাইরে চলছে, ভেতরের সিন কি হচ্ছে দেখুন। দস্যু কি এর আগে কারো গলা কেটেছিলে? তোকে কেন বলতে হবে? না না, হাতটা নতুন না পুরনো জানতে হবে না, লাগবে তো বেশি কম। অনেক কেটেছি, ঠিক আছে। আচ্ছা, গলা যখন কাটবে তো লাগবে তো, তা লাগবে নাকি এমনি গয়নাগুলো নেওয়ার জন্য তুমি গলা কেটে দেবে? তুই নালে চিৎকার করি, পাড়ার লোকেরা এসে যাবে, গিয়ে আমাকে পেটাই দেবে। ও ঠিক আছে, তাহলে কেটে দাও। আচ্ছা দস্যু কি, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? আরে বাবা, সেটা তোর ব্যাপার, তুই কি করে থাকবি, আমি কেন বলতে যাবো? আচ্ছা দস্যু কি, ছুরিতে ধার আছে তো? কি জানিস জ্বালা রে বাবা, একটা অবান্তর প্রশ্ন। হ্যাঁ, ধার না থাকলে এমনি কাটা যায়। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। কারণ তোমার দেরি করতে করতে যদি বাবা মা এসে যায় না, তাহলে তোমাকেও কেটে দেবে। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু মনে মনে ভাবছে জীবনে কেউ এ কথা বলে না, একটা বাচ্চা ছেলে বলছে দেরি করো না, তাড়াতাড়ি গলাটা কেটে দাও। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিচ্ছি। ছুরিটা হাতে ধরেছে দস্যু, এক হাতে ধরেছে নিমাইয়ের গলাটা, আর ডান হাতে ধরেছে ছুরিটা। যেই না গলায় ঠেকাতে যাবে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। তুমি মানব নয় গো, কোন দেবতা, মানব নয় গো, কোন দেবতা। একবার প্রকাশ করে পাবো কথা, বলি দিও না মরমে ব্যথা। হরি 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 বল কথা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো, কোন দেবতা। তুমি মানুষ নয়, নিশ্চয়ই কোনো দেবতা, নালে কোনো জাদুবিদ্যা। যেন আমার হাত অবশ হয়ে গেল, ছুরি হাত থেকে ছিটকে পড়ে গেল, নিশ্চয়ই তুমি কোনো জাদুবিদ্যা জানো আমার মনে হচ্ছে। না না। আচ্ছা দস্যু, সত্যি বলো তো, এই গয়নাগুলো পেলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে? নিশ্চয়ই ছেড়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ গো, ঠিক বলছো। বলছি তো, যেই 3 বার প্রতিজ্ঞা করিয়ে নিল, আর দেরি নয়, বালক নিমাই নিজের গয়না নিজেই খুলছে। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। ছাড়ো ধর্মে মতি, তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, তুমি
ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, ভাবো তুমি আমি জগতে এবাকা। যেন ধর্ম পদে মতি থাকে, ওগো ধর্ম পদে মতি থাকে। তাই না? খুশি হয়েছো তো? সব গয়না দিয়ে দিলাম, আমার একটাও নেই, দেখে নাও। আজ থেকে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, ওই গয়না একটু একটু করে বাজারে বেচবে, সংসার চালাবে, মনে থাকবে। আর দিন রাত শুধু ভগবত ভজন করে যাও। কি দেখছো? আমাকে দিয়ে আসবে, চলো। ও, আমি দিতে যেতে পারবো না, তোমাকে দিতে যাবো আর তোমার লোকজন ধরে আমাকে মারুক, আমি যাব না। শোনো না, কেউ তোমায় কিছু বলবে না, তুমি শুধু আমাকে দিয়ে আসবে। আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবুন একটুখানি। ভগবান বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। দস্যু মনে মনে ভাবছে তাহলে সোনার গয়নার পুডলিটা নিয়ে যায়। যদি মারধর করে, গয়নাটা ফেরত দিলে কম মারবে, আর গয়না না পেলে বেশি মারবে। পুডলিটা বরঞ্চ নিয়ে যাই, চল। হাতটা ধরেছে, ও মা, কি হচ্ছে রে ভাই? মাইকম্যান কোথাকার? আনার সময় তো তুমি কোলে করে এনেছিলে, যাবার সময় কি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ, হেঁটে হেঁটেই যেতে হবে। কেন? তুমি একটু আমাকে ভালো করে নিয়ে যেতে পারবে না? বললাম তো হবে না, হেঁটে হেঁটেই যেতে হবে। আমি হাঁটতে পারি না, পা নরম তো, পায়ে লাগে। ওহ, কি জ্বালা! তোকে কোলে করে এনে আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। তাহলে এক কাজ কর, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। সেটা হবে, ঠিক আছে। ও কি যন্ত্রণা রে বাবা, বাপের ঠাকুর আমরা। ঠিক আছে, কাঁধে বস। ভগবান ভক্তের কাঁধের উপর উঠলেন, পা দুটো সামনে ঝুলিয়ে দিয়েছে আর মাথাটা ভালো করে ধরেছে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা হয়ে যাচ্ছে ভাই। দস্যু আপন মনে যাচ্ছে আর বালক নিমাই ঢিপ ঢিপ করে বুকে লাথি মারছে। পাগুলো দোলাচ্ছে তো, ঢিপ ঢিপ করে লাথি মারছে। কি হচ্ছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে লিখলেন, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে কোথায় স্পর্শ পাচ্ছে? হৃদয়ে। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এই 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 কি করছিস রে? ইস, গোটা গায়ে জল, প্রস্তাব করলি? হ্যাঁ, কাঁধে বসেছিলাম তো বুঝতে পারিনি, প্রস্তাব করে ফেলেছি। শোনো না, আমি তো খারাপ কিছু খাইনি, সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার গোটা গা ধোয়া হয়ে গেল, কোনো চিন্তা নেই। দেখেছো কিরম কথাবার্তা? নামাতে পারলে বাঁচি বাবা। আরে ওই যে লাঠি ছোটা নিয়ে সব দাঁড়িয়ে আছে, ওইটাই আমাদের বাড়ি। তুমি আমাকে ওইখানে গিয়েই নামাও, দেখে যেন আমাকে মারধর খেতে হয় না। দস্যু যেই না নামিয়েছে, সবার আগেই শচী ঠাকুরা নিয়ে এসে নিমাইকে ধরেছে। এই, কি রে বাপ, তোর সর্বাঙ্গ ফাঁকা, অত সোনা ছিল? বলছি মা, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, আমি পথ হারিয়ে বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি কোন দিকে আমাদের বাড়ি। হাঁটতে হাঁটতে যেতে 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 ওই লোকটার বাড়ি। জানো মা, ওর চাল আছে, ছাউনি নেই। দেখে গয়নাগুলো সব ওকে দিয়ে দিয়েছি। ওই যে ওর হাতে পুটলিটা, ওর মধ্যে সব গয়না আছে। ওকে বললাম তুমি একটু গরিব আছো, এইগুলো দিয়ে ঘর বাড়ি করে নাও, নিয়ে সুখে শান্তিতে থাকো। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনে শীতলা পুজোয় তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখলে তো বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়না নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? জগন্নাথ মিশ্র বলছে, নিমাই সত্যি করে বল, এই লোকটাই তোকে নিয়ে গেছিল? না বাবা,
ও বরঞ্চ দিয়ে গেল। যাক, তুমি খুব ভালো গো, আমার ছেলেটাকে দিয়ে গেলে। আরে দাঁড়িয়ে আছো কেন? মনের পরিবর্তন ঘটলে খুনি গয়নাগুলো নিয়ে নেবে। তুমি চলে যাও, অনেক গয়না আছে, তোমার লাইফ টাইম চলে যাবে। আরে যাও, দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেষ মালি একবার দেখছে মহাপ্রভুর বদনের দিকে, আর একবার দেখছে চরণের দিকে। কিছু বলবে? আরে কাঁদছো কেন? বাবা মা তো কিচ্ছু বলেনি তোমাকে, কাঁদবার কি আছে? দস্যু গয়নার পুটলিটা মহাপ্রভুর চরণে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর রাঙারা তুল চরণে। কি হলো? বাড়ি যাবে না? কাঁদছো কেন? দস্যু কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। আমি আর তো ফিরে ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম, আমায় চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, করো না গো। আমি ওই চরণে বিকায়ে আমি জন্মের মতো দাস হলাম, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি জন্মের মতো দাস হলাম, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি জন্মের মতো দাস হলাম, তোমার ওই চরণে বিকায়ে আমি গেলাম। জন্মের মতো দাস হলাম। ওই চরণে বিকায়ে শুধু এ জন্মে নয়, জন্মে চরণে দাস হলাম। তোমার ওই চরণে দাস হলাম। তোমার চরণ ছেড়ে আরে যাব না গো। সেদিন থেকে দস্যু মেষমালি ভগবানের বাড়িতেই রয়ে গেলেন ভিত্ত সেজে, যে ভিত্তের পরবর্তীতে নাম হলো ঈশান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোন ভাবে ভাবিত গৌর। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? আর কি চিনবে, হিন্দু ধর্মের যা হাল। বিম্ব ফল, ডিম করাই নয়, বিম্ব ফল। ব্যাপারটা কি জানেন? অন্যান্য ধর্ম ওপর দিকে উঠে যাচ্ছে, আর আমাদের হিন্দু ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, কি এমন ঠান্ডা আছে আজকে বলুন তো? এই তো শ্রোতার অবস্থা। এখনই হাঙ্গামা হোক, ড্যান্স হোক, নাহলে অর্কেস্ট্রা হোক, বাপ রে বাপ, জায়গা দেওয়া যায়। তাহলে হিন্দু ধর্ম কোথায় গেছে বুঝতে পারছেন তো? দোষটা আমাদের, দোষটা ভুল কারণ নয়, আমাদের হিন্দুদেরই দোষ, আর নিজেদের দোষেই নিজেরা পস্তাবে। বেশি দিন আর নেই, তৈরি থাকো, সময় এগিয়ে আসছে। যে হারে বাড়ছে প্রভাব, সময় এগিয়ে আসছে, কোথায় থাকবে এখন থেকে ঠিক করো, যে দিনকাল করছে। হ্যাঁ, কারণ তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারবে তোমার পাশে
পাশের বাড়ির লোক লুকিয়ে থাকবে, কোনো প্রতিবাদ করবে না। কিন্তু ইসলাম ভাইদের একজনের গায়ে হাত দাও দেখি, গোটা পাড়াটা ঝেঁটিয়ে চলে আসবে। কে? একটা ইসলামের সঙ্গে ইসলামের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের দেখা হলে ভোলা কোথাও গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এক্ষুনি প্রতিবাদ হবে, আপনি কেন এ কথা বললেন, প্রমাণ দেবো। একজন ব্যক্তি হাত তুলে বলুন, 25শে ডিসেম্বর কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। ও সবার বাড়ি। তাহলে বুঝতে পারছো, এরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে জন্মদিন পালন করবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে অর্ধেক হিন্দু জানে না। তাহলে এরা নিজের বাবাকে বাবা বলা ভুলে যাচ্ছে। দোষ কিন্তু অনেকে, এটা মায়েরাই করছে। বাপ বলবি না, ড্যাড বলবি, ড্যাড। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে শেখাচ্ছেন না, সকালে উঠেই বলবি গুড মর্নিং। কেন শেখালেন না তো? সকালে উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরিবোল। এগুলো শেখাচ্ছেন না, আপনি কি শেখাচ্ছেন? বলবি গুড মর্নিং। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। আরে জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, করার কিচ্ছু নেই। সন্তান গর্ভে নিয়ে দিনরাত যদি সিরিয়াল দেখেন, গ্যারেন্টি দিয়ে বলছি লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে নিয়ে দিনরাত গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরি কথামৃত আস্বাদন করুন। সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, হতেই হবে। এটা পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো জানি। এখন যদি প্রশ্ন করি আপনি কোন জাতি, বুক ফুলিয়ে বলবেন আমি হিন্দু। বলবেন তুমি হিন্দু নয়, সনাতনী, ওটা তো ধর্ম। তোমার জাতি কি? সেটা তো জীব, সেটা তো প্রজাতি এসে গেল। আমি জানতে চাইছি তোমার জাতি কি? মানুষ কোনো জাতি নয়, মানুষ হচ্ছে একটা জাত, নট জাতি। ওটা একটা জাত, কুকুর একটা জাত, মানুষ একটা জাত, বিড়াল একটা জাত, বোঝাতে পারছো? সাপ একটা জাত, ওটা জাত। আমি জাতি বলছি। হিন্দু, তোমার জাতি হচ্ছে হিন্দু, তোমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। বুঝে নিলে? এইবার তোমাকে প্রশ্ন করব, ভাই হিন্দু কাকে বলে? তুমি আর বলতে পারবে না। কেন না? আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়, জানার চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয়ই জানতাম। যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু। সেই 4টে গুণ কি জানো? জানো না? শুনে নাও ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ তোমার মধ্যে যদি বর্তমান থাকে, তাহলে তুমি হিন্দু। এইবার 4টে যে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। বোঝা গেল? এইবার নিজে বুকে হাত রেখে ভাবো, সকাল থেকে সন্ধ্যা অবধি কজনের হিত করি? হিত মানে ভালো খারাপ। কতক্ষণ আমি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? উপকার, সত্যি কি কারো উপকার করি? রাত্রি 12টার পর কেউ ডাকলে যাবো? তাহলে তুমি কিসের হিন্দু ভাই? একটু ভাবুন কথাগুলো।
এখনো সময় আছে, তবে বলাই আছে কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে দাঁড়াবে। রাগ করোনি কিন্তু, হ্যাঁ এটা হবে কলিযুগে, এটাই বাস্তব। কলির কারচায় লেখাই আছে এবং কল্কি পুরাণ খুব সুন্দর করে বর্ণনা করেছে। নারীরা হবে ধার্মিক, পুরুষ সব হয়ে যাবে অধার্মিক। বার মতো পূজা তপস্যা কারা এগিয়ে যায়? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে হাত, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনির লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, নিতাই গৌরী হরি 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 বল। বুঝে নেওয়া গেল? তাহলে কি হিন্দুত্ব আমাদের আছে? একজন আর একজনের পাশে দাঁড়াবো, 10টা কথা বলবো, কোনো কথা বলবো না। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ? ও একদিন বলবে না, দুদিন, আবার বলেও দিব জানো। ওদিক থেকে কমেন্ট আসবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলো না গো। তুমি একটু তুলসীর মালা পড়বে, কপালে একটা তুলসী তলার মাটি নিয়ে ফোঁটা দেবে, দেখবে গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। কি নাই কি হয়ে গেছে, হ্যাঁ? দেখ, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে। আবার তুমি নিরামিষ খাবে, গোটা পাড়ায় সমালোচনা হবে। নিরামিষ কারা খাই জানিস? কৃপণ লোকেরা, খরচার ভয়ে নিরামিষ খায়। 1 মাস খানাই তো, কার্তিক মাস গেল, খেয়ে দেখতে পারতাস খরচাটা কিরকম। তবে কার্তিক মাসে খরচা নেই আমাদের। এই একটা মাস ভগবানের বোনাসের মাস, জানেন তো? কার্তিক মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ এটা বলে দেন, ভগবানের খাতায় 1000 বার জমা হবে, বোনাসের মাস। আর এই মাসে আমাদের খরচা একদম নেই। কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আতপ চা, সিন্ধুক লবণ, ঘি, মরিচ গুঁড়ো, এর বাইরে কিছু নেই। আর কাঁচকলা, মুগের ডাল, ব্যাস। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে এগুলো। এই মাসে কীর্তন শোনার একটা আলাদা ফল, চতুর্গুণ ফল সিদ্ধি। বলছে সহস্র ফল প্রদত্রিতা। সহস্র মানে 1000। একবার হরি বলে, এই হাত তুলে একবার হরি বল বলবেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা একমাত্র ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। সে তো ব্রত চলে গেছে, সে ব্রতর কথাগুলো বলছি আমি, কারণ ব্রত উপলক্ষেই তো অনুষ্ঠানটা নাকি। কার্তিক মাসেরই তো অনুষ্ঠান এটা, দামবন্ধ লীলা।
যে কিছু না করতে পারবে, শুনে রাখো, কার্তিক মাসে যদি কিছু না করতে পারো, সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ শুধু ভগবানকে দেবে, জয় রাধা দামোদর, তাতেই হয়ে যাবে। এটা বোনাসের মাস, খুব সুবিধে। তাহলে চলুন এবার লীলার দিকে এগোই। নাগরী কিবা রূপ অপরূপ আসতে, ওটা বলা হয়নি না, পাকা বিম্ব ফল, বিম্ব ফলটা বলা, হ্যাঁ মনে আছে। বিম করাই নয়, বিম্ব ফল। কে চেনেন? হাত তুলুন। চেনেন বিম্ব ফল? তেলাকুচা, একদম ঠিক। তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। আমার এখনকার যেমন বোনেরা বা বৌদিরা সবাই ঠোঁটে কি বলো না, কি দেয়, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ, ওইটা দিয়ে লাল টকটকে করে দেয়। সে কালো মেয়ে হোক আর ফর্সা মেয়ে হোক, একবারে মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না, তার ঠোঁটটাই ছিল এরকম পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, অধরে রে পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর রে। রূপ তো প্রভু দেখি নাই, রূপ তো কবু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি নাই, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো কবু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, রূপ তো প্রভু দেখি না। কে বলছে এই কথাটা? বলছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা। কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানাইয়েছে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানাইয়েছে, সে কি ভালো করে দেখে নাই, বলিতে গেলে পরে দিত না রে, হরি হরি হরি। বানাইছে, দিলে পরে দিত না রে, কোন বাগিনী বানাইছে, বানাইছে, কোন বিধাতা বানাইছে। বুঝে নিলি কোন বিধাতার সৃষ্টি রে? হ্যাঁ, ও কি জগমন লোভারে, হে ও বাসুদেব ঘোষ কহে, জগমন লোভারে। এখন মায়েদেরকে দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, বুঝলেন? ওদেরকে আর দিচ্ছি না, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসান্বিত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো, নাকি? বাংলা না হিন্দি? হ্যাঁ, বাংলা। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারান্দা গ্রামের একটি ছোট্ট ছেলে। তবে ছেলেটির নাম খুব অদ্ভুত। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা প্রাপ্তি হয়ে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখা এই ভজন।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবে প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবে প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন হে কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন যারা সব লীলা করিল শ্রীনন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় কুকুগণ সীতামাতি সখা জয় দিল বৎসগণ শ্রীরামাদি সখা জয় রেল বংশগণ জগাদি সকা জয় দেবী চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की উমাইরা এবার তো জয় দিতে হবে যাদের জয় দেবে না জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে না না যাদের খুব ঠান্ডা লাগছে হাত বার করতে হবে থাক। সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন যাদের দেয়নি তুলবেন না কে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও না পরে জন্মে দুটো পা আছে হাত দুটো কেউ পা করে দেবে তখন বুঝবে যে আল্লাহ জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাজকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় কোকেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়ায় জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় 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 রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রভুতে প্রচার এবার হাতটা কপালে ঠেকান সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন ভাপাদি পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এটাই গৌর হরি
तले मधुमय श्रीधाम वृंदावन। प्रेम से बोलो धामे श्री राधा रानी की, अष्टो सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखो। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। शुधु आपनी आमी नয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী হামারি, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से जय जय श्री राधे। राधा रानी हमारी। তোমাইরা এই আনন্দটা কিন্তু কাল রাতে আর থাকবে না, থাকবে। আর আগামী বছর কার সঙ্গে কার দেখা হবে এটাও কেউ জানে না। কে থাকবো কে যাবো কেউ বলতে পারবে না। তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। কিভাবে আত্মনিবেদন করতে হয় দেখি, এইভাবে হাতটা সোজা করে তুলুন। তাই গো হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, হে রাধে হে রাধে। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। সবাই বলুন। वृंदावन में, गोकुल में, नंदगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, अलता पहाड़ में, छबन्ना कोठोरा, नदीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, वृंदावन में, गोकुल में, नंदगांव में, रावण में, रावल में, राधा कुंड में, आम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, गोपी कुंड में, पान गली में, मान गली में, कुंज गली में, निकुंज वन में, राधा वन में, मोहावन में, लालवन में, कमलवन में, मधुवन में, निधुवन में।
कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे। सब मिला दे। মনে থাকবে তো, কাল সকালে মুখ খুললে প্রথম আওয়াজ কি হবে? जब भी जबान खुले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खुले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। এক্ষুনি নাচানাচি করবে সব শেষে গিয়ে দেবো একটা। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়েছে। এ গোপাল, এদিকে ধানগুলো রোদে রইল, তুই এদিকটায় খেলবি। হ্যাঁ, দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, মনে থাকবে তো, লক্ষ্য রাখবি। খানিকক্ষণ পরে মা বলল, আরে গোপালকে তো খাইয়ে এলাম না, একটু খাইয়ে দিয়ে যাই। কাহা ছুপা রে লালা, कहाँ छुपा? घूमते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। ढूंढते रे अखियाँ उसे कहूँ जाने कहाँ छुप गया नंदो किशोर। उड़ गया ऐसे जैसे पुरमैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे হাসির কি আছে? এটা করনি কেন? तो है मैं गले से लगा लगे न किसी का नजर मन में छुपाओ। तो है मेरे गले से लगा लो लगे ना किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या कर जसोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। क्या करी यशोदा मैया, क्या करी यशोदा मैया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেহেতু দামোদর মাস একটুখানি প্রথমটা বলি। গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়ে মা চললেন কোথায়? ওগো যমুনারো জলে গেলা যশোদার যমুনার জলে গেলা যশোদা যমুনার জলে গেলা কে কে? যশোদার যমুনার জলে গেলা যশোদা শূন্য ঘর পাইয়া লুটে আপনি নব
হাড়ি কানি মারি বাটুল লইয়া বাটুল করে চেনেন তো? আস্তে আস্তে বাটুল বাটুল গুলতি ওই হনুমান টুনমানের তারা মেরে দিয়েছে ভাঁড়ে, ভাঁড় ফুটো হয়ে গেছে, টস টস করে এবার নুনি পড়ছে। হেড মুন্ডে ঊর্ধ্ব প্রাণে রহে দাঁড়াইয়া, হেড মুন্ডে ঊর্ধ্ব মুখে হাড়ি প্রাণে রহে দাঁড়াই। মুখ ভর্তি হয়ে গেল, সরে গিয়ে আবার এক সখা, আবার তার মুখ ভর্তি হলো, আবার এক সখা। যত ভাঁড় ছিল সব শেষ, শুধু খেয়েছে নয় গোটা ঘরময় ছড়াচ্ছে। সিধা মেশে বলে, এই কানাই এইভাবে খেলে মজা হয়নি, দাঁড়া, পরের পর কাঁদে ওঠ। নিচে কৃষ্ণ, তার উপর কে উঠলো? সুবল, নাগাল পাচ্ছে না। সবার ছোট সখাকে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে, শান্তিকুনি মুনির ছেলে মধুমঙ্গল, যার ডাক নাম হলো বটু। বটু চুরিতে একবারে পটু। হ্যাঁ কেন বলে বটু, তুই তো চুরিতে পটু। কেন কেন কানাই এই কথা বললি? বলে তুই আমাকে চুরি করে অনেক কিছু দিয়েছিলি, তোর মনে নেই? আজকে নে পার, মা নেই, এই সুযোগে কাজ সেরে দে, মা এসে গেলে ঝামেলায় পড়ে যাবি, তাড়াতাড়ি নে। তাহলে সুবলের উপর বটু, বটু কি করে জানো? ওই শিকেতে, আগেকার দিনে শিকা ছিল না, শিকা, এখন তো আর বাড়িতে নেই শিকা, শিকা কোনো বাড়িতে আর নেই, আছে? আগেকার দিনে মা ঠাকুমারা ওই রান্না করে শিকাতে ঝুলি রাখতো, কে দড়ি দিয়ে। হ্যাঁ এখন আছে? তোমার বাড়ি আছে? যাই হোক, গিরিশ বুকে নাম ওঠা দরকার। এখন সব ফ্রিজ, এখনো সব উঠে গেছে শিকা টিকা। বটু কি করছে? প্রত্যেকটা ভাণ্ডতে একবার করে হাত ঢোকাচ্ছে, বার করছে, আগে টেস্ট করছে। উপরে দাঁড়িয়ে আছে সুবল, বলছে বটু কি করছিস রে? বলে দাঁড়া আগে টেস্ট করি, তোকে এবার ফেলে দেবো নিচে, আগে আমাদের দে। বলে না, টেস্ট করতে করতে যেটা ভালো লাগবে সেইটা নামাবো। নাবিয়েছে, ভাড় পাঁচেক নাবিয়েছে। এইবার নিচে সখা কি আনন্দ করে নবনী খাচ্ছে। তোরা চলে যা, মা কিন্তু এসে যাবে। আর শুধু তাই নয়, নিজেরা খেলে তো কত খাবে, বানরেন্দ্রগণকে দিচ্ছে। বানর, আর বানরের স্বভাব কি হতো? খাবে এইটুকু, ছড়াবে বেশি, গোটা ঘর মই ছড়িয়েছে। বটু মাইলো মনে হচ্ছে। হ্যাঁ আমরা পালাচ্ছি কেন? সব পালিয়ে গেল। ব্যাস, সাথে পাচে খেলো ননি, এবার বাঁধা পড়লো নীলমণি। ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা, প্রধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা। ওরে গোপাল দাঁড়া বলি ছুটিয়া ধাইলা, ওরে গোপাল দাদা বলে উচিত বাড়াইলা। মায়ের স্নান করে এসছে, হাঁপাচ্ছে, আমি যদি ধরা না দিই মায়ের আরো কষ্ট হবে। ভগবান ধরা দিলে তাকে ধরা যায় গো, সে যে অধরা, ধরা না দিলে কেউ ধরতে পারে? মা যশোমতী ধরলেন, আয় এদিকে আয়। দুষ্টু ছেলে এই হাত দুটো দিয়ে আর পেটের ওপর দিয়ে দড়িটা বারবার ঘোরাচ্ছে। যেই গিল মারতে যায় 2 আঙুল কম। আবার গোপীর মাথার ফিতে নেয়, গোপী মাথার ফিতেটাতে যোগ দিয়েছে, আবার ঘোরায় 2 আঙুল কম, গিট দিতে পারছে না। যেই গিট দিতে যায় 2 আঙুল কম। ভগবান বললে, মা এই 2 আঙুল সারা জীবন কম থাকবে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা শ্রীমদ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি টিকা করছে, শ্রীধর স্বামী টিকা করছে। 2 আঙুল কিসের জন্য কম? একটা প্রেম আর একটা ভক্তি। এই প্রেম ভক্তি 2 বস্তু যার মধ্যে নাই মা, সে জীবনেও আমাকে বাঁধতে পারবে না। এইবার মায়ের কাছে বাধা পড়ল, শুধু বাঁধলেন নয়, হাত দুটো বেঁধে দিয়েছে। এইবার দড়িটা কিসে বেঁধে রাখবে? ও তো গিয়ে কোথাও না কোথাও খুলে ফেলবে। উদুখল পড়েছিল, উদুখলেতে বেঁধেছে। উদুখল মানে বোঝেন তো?
সেটাও বোঝেন না। উদুখল বোঝেন? কাকে উদুখল বলে? ধুস, গরুর গাড়ি দেখেছেন? ওর ছোট, দুদিকে চাকা লাগানো, নন্দ মহারাজ বাথানে গিয়ে যে দুধ দুইত, সেই দুধটা বয়ে আনা হতো উদুখল গাড়িতে। দেখবেন এখন রাস্তার কাজ টাজ হলে ওই ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, পিচ টিচ নিয়ে গিয়ে সব ফেলে, ছোট ছোট গাড়ি। এর চাকাগুলো এখন আলাদা, তখনকার দিনে ওই কাঠের চাকা উদুখলে বেঁধে দিয়েছে। আর তো টানতে পারবে না, ভাত তো উদুখল। ভগবান কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে একবার বলি যদি খুলে দেয়। সময় হয়ে আসছে, শ্রীরাম সুদাম দাম্য সুদাম্য ধোল সব এসে যাবে, তারা একা একা চলে যাবে, গোচারণে আমাকে নিয়ে যাবে না। মা খুলে দাও। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি আমি। খড়ের বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমি শিখেছিলাম তখন আমার ওই 13.5-14 বছর বয়স। নবদ্বীপে আমার গুরুদেবের বাড়ি এক বৃদ্ধ আসতো, প্রাণ বাবা, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তা উনি আমার গুরুদেবকে বলছে, সদানন্দ তুই এই গানটা লিখে নে তো। তা বাবা যখন লিখছে, আমি ভাবলাম তাহলে আমিও লিখে রাখি, যদি ভবিষ্যতে কাজে লাগে। এইবার বন্ধু খুলে দাও মা, করবো না আর ননি চুরি। মা যশোদা, মিনতি করি। খড়ের বন্ধন খুলে দে মা। কোন ছেলে ননি খায় না? যশোদা, মিনতি করি। সামান্য নবনীর তরে বেঁধেছ মা যুগল করে, পিতা নন্দ এলে বলে দেব আমি থাকব না আর ব্রজপুরে। মা যশোদা, মিনতি করি। খড়ের বন্ধন খুলে দে মা। নিতাই গৌর হরি হরি বল। যশোদা, মিনতি করি। তাই শুনে রাখো, মথুরারও পরে যাব, অন্যের মাকে মা বলিব, থাকবো না আর ব্রজপুরী। মা যশোদা, মিনতি করি। মা খুলবে না, কপালও ছাড়বে না। মা খুলে দাও না, হবে না। এই এত মাল নষ্ট করেছি, আজ তোর বাপ আসুক, যা করার করবো, একদম হবে না। মা খুলবে না, গোবিন্দ ছাড়বে না। ইতি উতি চাইয়া কৃষ্ণের মনেতে পড়িল, যমল অর্জুন উদ্ধার কথা মনেতে ভাবিলা। যমল অর্জুন উদ্ধারের কথা মনেতে ভাবিলা। ও মায়েরা, এ তো চেকা লাগানো, যেই টান দিয়েছে গড়ি গড়ি চলে যাচ্ছে উদুখল। হরি বল হরি বল। উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে, উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে। দুটো বৃক্ষ ছিল ঠিক নন্দ মহারাজের বাড়ির পিছন দিকে, দুই গাছ, একদম দুটো বৃক্ষ, একদম মাঝখান দিয়ে একটা সরু জায়গা, দুটো বৃক্ষ পাশাপাশি। এরা কারা? যমল অর্জুন, নল কুবের, দুই ভাই স্বর্গের অপ্সরীদের নিয়ে ফুর্তি করছিল। ঠিক এমন সময় নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিল,
আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায় নিশ্চয় জানিবে তার ভিক্ষ জন্ম হয়। নারদ মুনি বললে শোন দুরাচারী, সাধুগুরু বৈষ্ণবকে দেখে তোদের লজ্জা হলো না? তোরা বিবসনা হয়ে জল কেলি করছিস? শুনে রাখ, আমি অভিশাপ দিচ্ছি, তোরা দুইজন ভিক্ষজনী প্রাপ্ত হয়ে যা। আছাড় খেয়ে পড়লেন নলকূপের নারদ মুনির চরণে। মুনিবর, অন্যায় করলে তার তো ক্ষমা হয়, কি করলে আমাদের ক্ষমা হবে? শুনে রাখ, তোরা জন্ম নিবি তা পরে নন্দ ভবনের পিছন দিকে। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে কৃপা করে উদ্ধার করবে। যেই মনে পড়ে গেল ভগবানের সেই কথা, আর দেরি করলো না। উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, দুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, মনানন্দে গমন করিলা, মহানন্দে গমন করিলা। এখন এইটুকুটুকু ফাঁক, উদুখল আটকে গেছে, আর তো টানতে পারছে না, টান দিতে পারছে না, এ তো আটকে গেছে, আর যেতে পারছে না। ভগবান সংকল্প নিলে যাক আজদের উদ্ধার করে। কি করে? স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি, স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ধরি, মহাটান দিলায়ু দুঃখলে, মহাটান দিয়া উদুখলে। উপারি পড়িল বৃক্ষ দেবতা গণ রইল সাক্ষী, উপর করিয়া বৃক্ষ দেবতা মানব সাক্ষী, কেন দাসে মনে মনে মনে, জমাল অর্জুন মোচন হয়েছিল, দাম বন্ধন হয়েছিল এই মাসে, যার জন্য দামোদর ব্রতের মাস। এইবার চলুন মা যশোমতী তো গোপালকে উঠোনে ছেড়ে দিয়েছে, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো নরে মনি আমার রন্ধন করতে যায়, আমি রন্ধন করিতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি ও মায়েরা, শিশুর সভা হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুড ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? জলের মতো পড়ছে না, ওই আনন্দে গোপাল বিভোর। ঠিক এমতো সময় একজন হকার্স এসেছে। হকার্স বোঝেন তো? ওই যে আপনাদের এদিকে আসে না পানিপুরি, কি বলে বলো, ফুচকা, তারপরে পপকর্ন, তারপরে একটা আছে তুলোর মতো দেখতে এরকম বড় বড়, কি বলে রে, এই গোলাপ, হাওয়ার মিঠাই। ঠিক, এর আর একটা নাম আছে দিল্লি কা লাড্ডু। চিপসি দিলে এইটুকু হয়ে যাবে, এত বড়। মিষ্টি কি দিত আমি জানি না। ঠিক এক ভদ্র মহিলা ফল ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে বেচতে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগামরি রে আইলা সে হো। ফল নেবে নাকি গো? বারুইপুরের পিয়ারা আমাদের দিকে মাঝে মাঝে যায়, জানো, মাঝে মধ্যেই ঝাঁকাই করে নিয়ে যায়। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, বিশ্ববিখ্যাত নাম। তোমাদের শেষে জীবন ধন্য, বারুইপুরে জন্ম, পিয়ারার বংশে। জয় রায়। আচ্ছা, তোমাদের এদিকে মরে গেলে তাহলে মাথা গোড়ায় পিয়ারা গাছ দেয় কি না? বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তুলসী দেবে, ও পিয়ারা গাছ দেয় না?
যতই থাকো 10 তলায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। এটা মাথায় রেখো। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান বর্তমানে প্রচুর উন্নত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেশের খবর পেয়ে, আচ্ছা বিজ্ঞান এইটা করতে পারলো না যে 5 তলায় মরে গেলে ওপর থেকে কোনো ব্যবস্থা। বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে কি দেখে? বহুদিন আগে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখে কিছু নতুনত্ব আবিষ্কার করেছে, যা প্রকৃতি করেছে তাকে দেখে আরো আবিষ্কার করেছে, না দেখে কিছু করতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ফল বালি ভাগ দিয়েছে, ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো, ফল লেহো, পুনো পুনো ডাকে সেহো, বলে লেগো ডাকে পুনো পুনো সেহো, নামাইলো নন্দের দুয়ারে, নাগাইল নন্দের দুয়ারে। ঝাঁকা না বলো নন্দ মহারাজের দুয়ারে। ও মাইরা, পাড়ায় হকার্স ঢুকলে বাচ্চারা কি করে? ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়, শুনে ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। ও মায়েরা, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে, এটা মাথায় রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, যত করবে চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে। না না, সবাই যে কীর্তন শুনবে এটা হবে না। কেন? ভালো মন্দ খাবার দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে না। কেন জানেন? ইচ্ছা ছিল কীর্তন শুনবো, কিন্তু ভেতরে অপরাধ প্রচুর, কীর্তন যাবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছেন, তবে তো জানিবে এ দেহে পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে খাবার নিয়ে বসলাম, এত অরুচি লাগছে, খাচ্ছি না, তার মানে কি ভেতরে তো অ্যাসিড হয়ে গেছে। পাপে ভরা জগৎ, সহজে শোধন হবে না গো। ভগবান দেখলো বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে খাচ্ছে, আমি কেন দেরি করব? ভগবানেরও ইচ্ছা হলো। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে, ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার প্রশ্ন একটা, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা করবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরো হাত পাতি ফল মাগে ও যদু নন্দন, ও যদু কে ওই ফল পাই? চলুন ওর পূর্ব হিস্ট্রিটা জেনে নিই। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক কোড়া জো চন্দ্রবন
পথে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কোটি কোটি ভগবান টাকা দিতে পারে কিন্তু শান্তি পাবেন না। অর্থের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল জীবন, কিন্তু মনে কি লাভ হলো? বরঞ্চ যে ভিক্ষা করে গায় সে সুখে আছে, মনে শান্তি আছে। শান্তি যদি না থাকে, কেন? স্বামী স্ত্রী এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। কারণ কি? নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে, নারীর ফার্স্ট নেম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। কেন না? নারীর চলার পথ হচ্ছে দুটি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ও 10,000 সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্যা। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। অসামঞ্জস্য নারী, বাকি 12,000 আসবে কোথা থেকে? কেন? বন্ধন গ্রুপের লোন। আরে নিয়ে নে না, পরে দেখা যায়। কে? কারণ মায়েদের একটা গুণ তো আছে, ঝগড়া বাঁধলে আর দেখতে নেই। ঝগড়া বাঁধলেই মায়েরা সবার প্রথম বলে মুখ সামলে কথা বলো। কি বলে না তোমাকে? মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেয়েছি আসিনি, দোস্তুর মতো আমাকে তুমি বিয়ে করে এনেছো। আচ্ছা, এটা সত্যি কথা? পুরুষ নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না। শুনে রাখুন, নারী পুরুষকে বিয়ে করে। এটা বোঝেন তো? এগুলো বলতে গেলে আবার সময় চলে যাবে। হ্যাঁ, বলতেই হবে। ও মায়েরা, পুরুষ যেদিন বিয়ে করতে যায় না সেদিন তার আলাদা একটা ভাব থাকে। ছাতি একবারে 56, বাবা, সে একটা আলাদা ভাব। তারপরে যখন গাড়ি থেকে নামলো, মেয়ে মহলে তো একবারে হুলুস তুলুস বড় পরে আস্তে এ তো সেজে গুজে একবারে নাগড়া টাগড়া পরে, বেশ গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে কি একটা লাগাই টোপর, মাথায় টোপরটা দিয়ে। না না, সবই ঠিক আছে, সেজেছে ভালো, দেখতে ভালো লাগছে, সবই ঠিক আছে। টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস, খুলে দিতে পারবে না? মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল? যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলে ঝাঁটা মারবে, ওটাই তো সিম্বল। এইবার চলুন, গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশবাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তো ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা।
তাহলে শালা বিয়ে করলো কেটা? আমার কাছে প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরই জানে না সেদিন 7 বার কেন ঘুরানো হলো, 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য। 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনেনি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ, না। নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলেন? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকার, দীপিকা উজাড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকার, যেমন দীপিকা উজাড়ে অধিকার, ভিতরে অনল শিখা। ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মড়ায় পাখা। কতক দেখিয়া ঘুরায় মরায় পুড়িয়া মরায় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারীর এক বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো? বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি মনে আছে? একে চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? বাবা, একজন কেউ বলল 7-এ 7টা সমুদ্র কি কি?